হাই ফ্রেন্ডস, টিপস অ্যান্ড ট্রিক্স প্রো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে কথা বলবো যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই সমস্ত বিষয় নিয়ে। তো চলুন আমি দেখাচ্ছি আজকের বিষয় কি কি রয়েছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বোর্ড চ্যালেঞ্জ করতে মানে কারা করতে পারবে, এবং আমরা দ্বিতীয়তে রয়েছে যে আমরা কোন কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো সেটি আমরা দেখে নিব। তারপর রয়েছে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো, তারপর রয়েছে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমবে কিনা, তারপর রয়েছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু হবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম দিয়ে করতে হবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কত টাকা লাগবে, তারপর রয়েছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হবে, তারপর বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফল কত তারিখে দিবে, তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কলেজে ভর্তির কোনো সমস্যা হবে কিনা। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি রয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে A to Z দেখবেন। আমি একদম বিস্তারিতভাবে এখানে আপনাদেরকে 100% কনফার্ম করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। কারা করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ? তো যারা এখানে আমরা যাদের নাম্বার কম পেয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, বা কেউ যারা ফেল করেছে তারাও আবেদন করতে পারবে। যারা মনে হচ্ছে যে কিছু নাম্বার হয়তো বা কম পেয়েছে, আরো কিছু পাওয়ার কথা ছিল, এরকম কনফিডেন্স রয়েছে, তারা করতে পারেন। এবং হচ্ছে এক দুইটা বিষয় হলে সবাই করতে পারেন, যে এক দুইটা বিষয়ে একেবারে অনেক কম হয়ে গিয়েছে বা কেউ ফেল করেছে তারা অবভিয়াসলি করার চেষ্টা করবেন যারা ফেল করে। সো কোন কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না সেই প্রশ্নটির উত্তর হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল ইনস্টিটিউটস যে রয়েছে সাবজেক্টটি, তারপর হচ্ছে ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন, তারপর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তিনটি বিষয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। এছাড়া বাকিগুলোতে করতে পারবেন। তারপর রয়েছে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো আপনারা চাইলে সবগুলো বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, কিন্তু 3 থেকে 4টি বিষয়ের বেশি বোর্ড চ্যালেঞ্জ করা উচিত নয়। আপনারা 5টি 6টি করতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে রয়েছে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমবে কিনা। আমরা অনেকে বলে থাকি যে নাম্বার কমে যায় নাকি এরকম। তো আসলে বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আপনার নাম্বার কখনো কমবে না। যদি নাম্বার বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আপনাকে নাম্বার যেটা বৃদ্ধি পেয়ে যা হবে সেটা দেওয়া হবে। আর যদি নাম্বার দেখা গিয়েছে যদি তারা খাতা দেখতে গিয়ে আবার কমে যায় নাম্বার, তারপর নাম্বার কমবে না, আগে যেটা থাকবে সেটাই থাকবে। বৃদ্ধি পেলে সেটা বাড়িয়ে দেবে, কম যদি কমে যায় নাম্বার সেক্ষেত্রে কমাবে না। তারপর হচ্ছে 5 নম্বর বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে কবে? তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে 29শে নভেম্বর থেকে 5 ডিসেম্বর 2022 সাল। তো এখানে হচ্ছে 29শে নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলবে। তো এখানে 7 দিন সময় দেওয়া হয়েছে, তো আপনারা করে নেবেন। যারা ফেল করেছেন তারা অবভিয়াসলি করার চেষ্টা করবেন, 1 2টা বা 3টা বিষয় ফেল করেছেন তারা অবভিয়াসলি করার চেষ্টা করবেন, এবং যারা কম পেয়েছেন তারাও চেষ্টা করবেন না এখানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। একেবারে সিম্পল ভাবে করে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হবে? অবশ্যই শুধুমাত্র টেলিটক সিম থেকে করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টের যে সিমটি রয়েছে টেলিটক সিম দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, অন্য কোনো সিম দিয়ে আপনারা আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কত টাকা লাগবে? তো প্রতি সাবজেক্ট প্রতি হচ্ছে 125 টাকা। আপনারা যদি বাংলা প্রথম পত্রে আবেদন করেন সেক্ষেত্রে 125 টাকা, যদি 2টি পত্র একসাথে করতে চান সেই ক্ষেত্রে আপনাদের 300। তো এখানে হচ্ছে আপনারা 2 দিয়ে গুণ দিবেন 2টি সাবজেক্টের। তারপর হচ্ছে যদি আপনারা 3টি পত্র যেরকম হতে পারে, ইংলিশ প্রথম পত্র করতে পারেন, আবার হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তাহলে 3টি হলো। আপনারা 125কে 3 দিয়ে গুণ দিয়ে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটি হবে তো প্রতি পত্রের জন্য। এবং রয়েছে যারা ম্যাথমেটিক্সে করতে চান তারা শুধুমাত্র, যেহেতু ম্যাথমেটিক্সের যেই পত্র থাকবে একটি, শুধুমাত্র যেরকম ম্যাথমেটিক্সের যদি ফার্স্ট এবং সেকেন্ড পেপার 2টি থাকতো সেক্ষেত্রে আপনারা 2 দিয়ে গুণ দিতেন, যেহেতু একটি। সো শুধুমাত্র 125 টাকা খরচ হবে এই একটি সাবজেক্টের জন্য। এবং যারা বাংলা 2টি পেপারের জন্য করতে যান সেক্ষেত্রে তারাদের কিন্তু এখানে 2 দিয়ে গুণ দিতে হবে অ্যামাউন্টটি, 125কে 2 দিয়ে গুণ দিবেন। তো এরকম ভাবে পত্র হিসেবে 125 টাকা। তো যারা ইংলিশে 2টিতে করতে গেলে আপনাদের 2 দিয়ে গুণ দিতে হবে, আর ম্যাথে হচ্ছে একটি যেহেতু সেক্ষেত্রে 125 টাকা। তো এরকম ভাবে আপনারা করবেন প্রতি পত্রের জন্য। এবং হচ্ছে SMS সিস্টেম, যে আমরা এখানে 2টি SMS এর মাধ্যমে আমরা আবেদন কমপ্লিট করতে পারি।
তো এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো টেলিটক সিম নিয়ে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আমরা দোকানে গিয়ে যে কারো দোকানদারদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারি। সেক্ষেত্রে 125 টাকার এখানে তারা ফি নিতে পারে, প্রায় 150 টাকা করে রাখতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের 2টি সাবমিট করলে 300 টাকা পড়বে। তো এবং এখানে আপনারা যে যদি কোনো দোকানে গিয়ে যদি তাদের নাম্বার দিয়ে করেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, বা আপনারা সেখানে আপনাদের একটা ফোন নাম্বার দেওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের যেটি অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন, যেটি আপনারা এখন কারেন্টলি ব্যবহার করছেন, যে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন। সেক্ষেত্রে আপনাদের ফোনেও ইনফরমেশন দিতে পারে যদি আপনাদের নাম্বার বৃদ্ধি করা হয়। আর যদি নাম্বার বৃদ্ধি না হয় সেক্ষেত্রে আপনাদের কোনো মেসেজ আসবে না। এবং পাশাপাশি অনলাইনে একটি চার্ট আপলোড করা হয়, যেটির মাধ্যমে যাদের নাম্বার বৃদ্ধি করা হয় তাদের রোলগুলো শুধু দেওয়া হয়, যেটা হচ্ছে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে একটা পিডিএফ ফাইল থাকে। তো আপনারা সেটি অনলাইনে চার্জ করতে পারবেন, পরবর্তীতে আমি বলে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট এসএমএস যেটি করতে হবে RSC। তো সকল বোর্ডের জন্য লিখতে হবে RSC, ফার্স্টে লিখে নিতে হবে। তারপর স্পেস দিয়ে বোর্ডের ফার্স্ট 3 লেটার লিখতে হবে, বোর্ডের 3টি অক্ষর লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, RSC লিখে তারপরে হচ্ছে যারা ঢাকা বোর্ডে রয়েছে ঢাকা বোর্ডের ঢাকার 3টি লেটার দিয়ে দেবেন, তারা ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, তো প্রত্যেকের বোর্ড অনুযায়ী এখানে 3টি লেটার দিয়ে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি আমি। পাশাপাশি RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের 3 লেটার লিখে দিবেন, তারপর স্পেস দিয়ে রুল দিবেন, স্পেস দিয়ে সাবজেক্ট কোড দিবেন। তো এবং দেখতে পাচ্ছেন যারা একাধিক সাবজেক্ট যারা চয়েস করবেন তারা কিভাবে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি RSC, তারপর রয়েছে ঢাকা 3 লেটার দিয়েছি, তারপর রুল নাম্বারটা দিয়েছি, তারপর আমরা বিষয় কোড কিভাবে দিব, ক্ষমা দিয়ে দিতে হবে। আমাদের যদি 5টি বিষয় থাকে সেক্ষেত্রে আমরা একটি দিয়ে তারপর আমরা ক্ষমা দিব, তারপর আরেকটি দিয়ে আরেকটি ক্ষমা দিব। তো এরকম ভাবে দিয়ে আমরা কমপ্লিট করবো। তবে সেন্ড টু আমরা এবং সেন্ড করবো 16222 নাম্বারে আমরা সেন্ড করে দেবো। তারপর আমাদেরকে একটা ফিডব্যাক মেসেজ আসবে ফার্স্টে। তো এখানে দেখতে পাবেন একটি পিন দিয়ে দিবে তারা, যে পিনের মাধ্যমে আমরা টাকাটি পেড করব। তো তারপর আমরা সেকেন্ড মেসেজ করব RSC লিখে স্পেস দিয়ে, তারপর হচ্ছে আমাদের যে লিখবো, লিখে আমরা বড় অক্ষরের লিখবো, তারপর হচ্ছে পিনটি দিব, তারপর স্পেস দিয়ে আমাদের যে নিজেদের যে নাম্বারগুলো প্রত্যেকের স্টুডেন্টের নাম্বার এখানে দিয়ে দিবেন, দিয়ে যেটি হচ্ছে অ্যাক্টিভ থাকে বা আপনাদের ফ্যামিলি নাম্বার দিতে পারেন। দেওয়ার পর এখানে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তারপর দেখতে পাচ্ছেন এটার এক্সাম্পল রয়েছে RSC লিখে তারপর আমরা লিখবো, তারপর আমরা পিনটি দিব, তারপর মোবাইল নাম্বার দিয়ে এবং সেন্ড করে দিব এখানে 16222 নাম্বারে। তারপর আমাদের আবেদন করা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফল কত তারিখে দিবে। সেই ক্ষেত্রে এখানে আপনাদের 20 থেকে 30 দিন সময় লাগবে, অনেক সময় 15 দিনের মধ্যেও দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা আবেদন করে নেবেন, আর রেজাল্ট আপনারা খোঁজখবর রাখবেন। 1 মাসের মধ্যে দিয়ে দিবে, বাট হচ্ছে 20 দিনের আগে দেওয়ার সম্ভাবনা খুবই কম। 20 দিনের পর এবং 30 দিনের মধ্যে আপনাদের রেজাল্টটি দিয়ে দিবে। এবং আপনাদের যে কলেজের ভর্তির যে ফলাফলের ক্ষেত্রে, যারা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের ক্ষেত্রে কলেজ ভর্তির কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। যখন কলেজ ভর্তি শুরু হয়ে যাবে আপনারা ভর্তি হওয়া শুরু হয়ে ভর্তির জন্য অ্যাপ্লাই করে ফেলবেন, কোনো সমস্যা নেই। এটি দেখা গিয়েছে যে অনেক ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জের রেজাল্টটি আসতে দেরি হয়। যারা কম নম্বর পেয়েছেন তারা তো ভর্তির জন্য অ্যাপ্লাই করেই ফেলবেন, আর যারা ফেল করেছেন তাদের তো আর সুযোগ নেই আবেদন করার। সেক্ষেত্রে আপনারা অবশ্যই রেজাল্টের জন্য আপনারা ওয়েট করবেন। তো এর আগে যদি আপনাদের রেজাল্ট পাবলিশড হয়ে যায়, আপনাদের রেজাল্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে তো যাদের রেজাল্ট কম ছিল, আবেদন করার জন্য প্রস্তুত ছিলেন কলেজে, তাদেরটা যদি আগে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা ভালো কলেজে আবেদন করতে পারবেন, সেই সুযোগটি পাবেন। কিন্তু যদি না দেখা যায় যে না সেখানে রেজাল্টটি পাবলিশ করতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। পরবর্তীতে নাম্বার বৃদ্ধি পেলে সেটা আলাদা বিষয়, সেটা কোনো সমস্যা হবে না, সেখানে বেশি নম্বর শো করবে, এতটুকুই। সো আজ ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এছাড়াও আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। সো আজ এই পর্যন্তই, বাই বাই।